আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে। এসব মাজারে যাওয়া ঠিক হবে কি না, এবং 5 টাকা 10 টাকা দান করলে ঠিক হবে কি না? ভাই, কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গা জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান। সকল কবরস্থানই মাজার। মাজার শব্দের অর্থ কি ভাই? যেই জায়গায় মানুষ জিয়ারত করতে যায় সেটার নাম কি? মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজার অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না। তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক। সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? 5 টাকা 10 টাকা কেন, 1 টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোনো সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয়? এরকম কোনো সিস্টেম আছে? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, তাদের বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে। এমনকি যদি ভালো কাজের জন্য করে, সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে। পয়সা ঠিকই লাগে। 1 নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসার রেখে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যাই তুমি রুজিতে নেমে যাও। আর আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা। আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই? কিভাবে আশা করেন? হ্যাঁ, আপনি কোনো গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাকে 2-4টা পয়সা দেন, কোন অভয় মানুষকে পয়সা দেন। ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন? যিনি শায়িত আছেন তার সম্মানে দিবেন, তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ এর সওয়াবটা তাদেরকে পৌঁছায় দেন। ওই গাঁজা করলে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, যে মোরগ একটা দেয়, ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে, আবার ওইটাই আইসা দেয়, কুমিরের সামনে দেয়। কুমির তো খাই না, ওইটা একটু ধরে ওই মালিকের খুশি করে দেয়, এরপর নিয়ে আবার ওইটা বেচা দেয়। এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা হইতেই থাকে। দেখেন না আপনারা এই সমস্ত ভিডিও? অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয়, আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা গোলাম আল্লাহর, কোনো মাজারওয়ালার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ, অথচ ফেসবুকে অনেক দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন। এটা কি আসলে ইসলামে জায়েজ আছে? খুব দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। এই প্রশ্নটা আমাদের গায়ে আসছে কিছুটা, তারপর উত্তর দিতে হবে। প্রথম কথা হলো যে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা অভিশাপকারী গালিবাজ করে দুনিয়াতে পাঠান নাই, আমি রহমত নিয়ে দুনিয়াতে এসেছি, মানুষকে গালি দিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে, সিবাবুল মুমিনি ফুসুক, কোন ঈমানদারকে গালি দেওয়া, কটু কথা বলা, নোংরা কথা বলা, এটা গুনাহের কথা। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো বচ্ছনাকারী হতে পারে না, ঈমানদার কখনো অশ্লীল উক্তিকারী হতে পারে না, ঈমানদার কখনো নিচু এবং ছোট মানুষের পরিচয়ক হয় এমন কোন কথা বা কাজ করতে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, একজন নাস্তিক হয়তো তিনি আমার আল্লাহকে গালি দিয়েছেন, আপনি কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠী এবং তার সব কিছুর নাম ধরে গালি দিয়ে একেবারে তার গোসল ফরজ করে দিয়ে আসবেন। এই শিক্ষা ইসলাম দিয়েছে? আমাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনাল্লাহা বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, যারা মুসলমান নয় অমুসলমান, তাদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে, সমাজ অশান্ত হবে, বিশৃঙ্খল হবে। তারা গালি দেখ, তুমি দিও না। সে তার জাতের পরিচয় দিয়েছে, তুমি একজন মুসলিম, তুমি সম্ভ্রান্ত, তুমি তোমার জাতের পরিচয় দাও। পারলে সুন্দর করে যুক্তি দিয়ে তাকে বুঝাও, আর না পারলে তুমি সেটা এড়িয়ে যাও। তোমার কোনো কথার কারণে ইসলাম এবং মুসলমানদের জন্য বদনাম না হয় সে কাজ করতে হবে এবং সেদিকটা খেয়াল রাখতে হবে। দাড়ি টুপি পরে প্রোফাইল পিকচারে গেলে দেখা যায় হুজুর, অথচ হয়তো সে হুজুর বেচারা ইসলাম বিরোধী কোনো পোস্ট দেখে সেখানে দুইটা গালি দিয়ে আসছে সওয়াবের নিয়তে। মনে করছে যত শক্ত গালি দেওয়া যাবে সওয়াবের ওজন তত বেশি হবে, গালি যদি 10টা কমেন্টে দেওয়া যায় সওয়াব ওরকম 10 গুণ হবে। এই নিয়তে আমরা অনেকে গালিগালাজ করি, আছে না নাই? নাস্তিকরা তো পরের কথা, আল্লাহ মাফ করুক, মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপকে, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের 14 গোষ্ঠী উদ্ধার আমরা অনেক সময় করি। এবং এটা সবচেয়ে খারাপ লাগে যখন এই যে প্রশ্নকর্তা ভাই যেরকম বলেছেন যে প্রোফাইল পিকচারে যখন দাড়ি টুপিওয়ালা দেখি, গালিগালাজ অনেকেই করে, কিন্তু আপনি যখন দাড়ি টুপি ধারণ করবেন তখন আপনার দায়িত্ব একটু বেশি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না। আমাদের যেসব ভাইরা ইসলামের কাজ মনে করে এই কাজগুলো করেন, বিশেষ করে নিউজ পোর্টালগুলোতে দেখা যায়, বিভিন্ন টেলিভিশন এবং দৈনিক জাতীয় দৈনিকের পত্রিকার কোনো নিউজের পিছনে নিউজটা হয়তো মুসলমানদের স্বার্থ বিরোধী, অথবা রিপোর্টার বেটা হয়তো ইসলামের খোঁচা মেরে একটা নিউজ করছে, আপনি সেখানে ওই রিপোর্টার বেটা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে আসলেন। এতে রিপোর্টার বেটা হেদায়েত পেয়ে যাবে? বরং সে আরো শক্ত হবে ইসলামের পথে, আরো তার শত্রুতা এবং দুশ্মনী বাড়বে। তাহলে আপনি ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন? এই কাজগুলা করা যাবে? আমরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, ফেসবুক আমরা কাউকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারোর সম্পর্কে কোনো কটূক্তি করব না। অনেক নায়িকা, অনেক আপনার মডেল, তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে, এবার ও তুমি এখন ভালো সাচ্ছ, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ শুরু, আছে না নাই? কেউ হয়তো সংশোধন হতে চেয়েছে, বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। খুব ভালো করে শুনে রাখেন, যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা ফাসিক, এরা পাপিষ্ঠ, এদের গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তিনি যত খারাপ হোক, আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনাকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয়নি। সুন্দরভাবে পারলে বলেন, আর না হলে চুপ থাকেন। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কে এরকম উল্টাপাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন গিয়ে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আজ মুনকারে হাদিস, আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা, আমার আমলনামা বরবাদ করার সুযোগ নেই। এই জন্য তাকে অমুকের পুত, তমুকের পুত, অমুক, সেটা তার জন্ম নিয়ে কথা, বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলা, এগুলো যাবে না। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কেউ দাড়ি টুপি পরে এরকম কাজ করে, বুঝতে হবে ইসলাম তার বাহিরে গজাইছে, ভেতরে গজায় নাই। ইসলাম তার গালে গজাইছে, মাথায় গজাইছে, কাপড়ে গজাইছে, কিন্তু তার কলবে ইসলাম আসলে গজায়। যদি গজাইতো সে গালি দিত না। গালি দেয়া থেকে চিরতরে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, কোন আলেম নামাজে বা মাহফিলের মোনাজাতে যদি বলেন, মৃত ব্যক্তি যিনি কবরে শায়িত আছেন সেও আমাদের সাথে মোনাজাতে হাত তোলে, সে একজন পীর বা বুজুর্গ, এমন আকীদা রাখা কি ঠিক হবে? যদি না হয় করণীয় কি? দেখুন, কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহর নেককার বান্দা, তিনি কখনো মৃত্যুবরণ করার পর
আমাদেরকে শুনতে পারেন না, তিনি আমাদের সাথে দোয়ায় শামিল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা আন সালাস, তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না। তার একটা হলো সে যদি সাদকায়ে জারিয়া রেখে যায়, সে যদি নেক সন্তান রেখে যায় তার দোয়া করে তারা, আর সে যদি কোনো সাদকা জারিয়া, তার যদি সে উপকারী ইলম রেখে যায় দুনিয়াতে, এই তিনটার সব যেতে থাকে, কিন্তু সে নিজে কোনো আমল করতে পারে না। যদি আমাদের সাথে সেও দোয়া করতে পারে তাহলে সেও তো একটা আমল করলো, অথচ হাদিসে বলছে আমল করতে পারে না। বিধায় কোনো ব্যক্তি যদি বলেন যে মৃত ব্যক্তিরাও আমাদের সাথে, পিসা বুজুর্গ সাহেব বা কবরের আশেপাশে যারা শহীদ আছে কবরস্থানের, এই মানুষগুলো আমাদের সাথে দোয়ায় শামিল হয়, এটা ভুল বিশ্বাস। ইসলাম এটাকে সঠিক মনে করে না, এটা ভুল। এরপরে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না, তবে মসজিদ মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে, এগুলো কাজে লাগবে কিনা? ভাই, প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো এই নিয়তে প্রশ্নটা করেছেন, যারা মসজিদ মাদ্রাসা বা মাহফিল কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লাগে, এই বেচারারা হয়তো এই জন্য উঠে পড়ে লাগে যে তারা মনে করে যে হায়রে আমল কালাম তো কিছু করতে পারলাম না, তো এক কাজ করি মাহফিলের কমিটিতে থেকে একটু আখিরাত পার পাবো, এই জন্য তারা থাকতে চায়। আমার তো মনে হয় না, আমার তো মনে হয় থাকতে চায় মাতবরি করার জন্য, একটু নেতাগিরি করার জন্য, অন্য জায়গায় আকাম কুকাম করে আসে, এবার আল্লাহর ঘরেও আকাম কুকাম করতে আসে, ঠিক কিনা? সমাজে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে, ভালো করে শুনে রাখেন, মসজিদ পরিচালনা করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো বেনামাজিকে দায়িত্ব দেওয়া গুনাহের কথা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে, দেখাশোনা করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাহ, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে কথা বলে না, আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করে, বলে হক কথা বলতে কোনো তার হেজিটেশন হয় না। এই রকম সৎ সাহস আছে নামাজি, কালামি, যাকাত আদায়কারী ইমানদার ব্যক্তিরাই আল্লাহর ঘরের আবাদ করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব যারা মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, মাহফিল কমিটিতে ঢোকার জন্য লবিং করার চেষ্টা করেন, নিজে নামাজ কালাম পড়েন না, ক্ষমতা থাকলে যাদের দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কর্তব্য হলো এই সব লোকগুলোকে অন্য জায়গাতে অ্যাক্সেস দেন না দেন আপনি আপনারটা বুঝে বেড়ান, কিন্তু আল্লাহর ঘরে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আলেম ওলামাদেরকে ছোট করা, সংকীর্ণ করা, সত্য কথা বলতে বাধা দেওয়া এবং আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য যেন আপনারা দায়ী না হন, সেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? তো যে ভাইরা এগুলা করেন, আপনারা মনে করতেছেন যে তারা হয়তো আপনার সওয়াব পাওয়ার জন্য আশা করে, না, সওয়াব পাওয়ার জন্য করে বলে আমার মনে হয় না। বাকি সুধারণা করলে করতে পারেন আপনারা, কেউ কেউ করতেও পারে, কিন্তু বেশিরভাগ লোক, আমার যেটা ধারণা সেটা হলো তারা এগুলা করে থাকে কিসের জন্য? সর্দারি মাতবরি করার জন্য। আর জায়গা পায় না, আল্লাহর ঘরে এসে মাতবরি করতে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মসজিদ কমিটির লোকেরাও পয়সা ছাড়া আর কিচ্ছু চিনে না। রুচিশীল মসজিদ কমিটি বা সমাজের মান্যগণ্য মানুষ সমাজে খুব কম। আরে ভাই, আল্লাহর ঘর যারা আবাদ করবে, দেখাশোনা করবে, এই লোকগুলো পয়সাওয়ালা না হোক, সৎ মানুষ হোক, সেটা দেখবেন। তাতে মসজিদের উপার্জন একটু কম হোক, অসুবিধা নাই। বিল্ডিং এর টাইলস দরকার নাই, শুধু রং মেরে দেন। আপনার মসজিদটা বাহ্যিক গেট আপ সেট আপ একটু কম হোক, কিন্তু কিছু ভালো মানুষ থাকুক, তাহলে ইনশাল্লাহ এই মসজিদ থেকে মানুষের হেদায়েত হবে। আর এর বিপরীতে যদি আপনি চাকচিক্য বাড়ান আর একেবারে স্বর্ণ দিয়া মসজিদ বানায় রাখেন, কিন্তু মুসল্লি কমিটি সব উল্টা পাল্টা, তাহলে এই মসজিদের কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয়, এই তাবারুকের কোনো বরকত আছে কিনা? ভাই, তাবারুক শব্দটি বরকত থেকে আসছে, মানে যে খাবার খেলে বরকত হয়, মানে বিশেষ উপকার হয়, বিশেষ কল্যাণ হয়। এই বিষয়ের আগেও আমরা একাধিকবার উত্তরে বলেছি যে আমাদের বাসা বাড়িতে যে খাবার আছে, এই মাহফিলে ওয়াজ শেষে আয়োজকরা যদি সবার একটা করে প্যাকেট দেয়, সেটা বিরিয়ানি প্যাকেট হোক বা অন্য কিছু হোক, সেটার সাথে আমার বাসার যে খাবার আছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওইটা খেলে যা, এটা খেলেও তা। এটা যদি পয়জন থাকে, এটা যদি কোনো খারাপ কিছু থাকে, তাহলে এটা খেলে আপনার পেটে অসুখ হতে পারে, অন্য অসুখ বিসুখ হতে পারে আল্লাহ চাইলে।
আর যদি এটাতে সেরকম কিছু না থাকে তাহলে অন্য খাবার খেলে যেরকম লাভ এটা খেলেও লাভ, এটা খেলে বিশেষ উপকার হবে, বিশেষ বরকত হবে, এরকম মনে করাটা ভুল। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে ইসলামের কোনো আলোচনা শেষে, মজলিস শেষে, ভালো কাজ শেষে যে খাবার বিতরণ করা হয় এই খাবার বিশেষ বরকতের খাবার, এটা খেলে কোনো অসুবিধা হয় না। এই জন্য দেখবেন এরকম দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের আলোচনা শেষে যে জিলাপি দেয়, মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয়, এগুলা নিয়ে একজন আরেকজনকে স্বাদে খাইতে, যে ডায়াবেটিস রোগী বলে না ভাই আমার ডায়াবেটিস মিষ্টি খাবো না, আরে ভাই এটা মিলাদের মিষ্টি, খাও খাও, মানে এটা খাইলে ডায়াবেটিস হবে না। এরপরে বেচারা ওইটা খায় যদি ডায়াবেটিস বাড়ে, তার খারাপ ধারণাটা ইসলামের প্রতি হয়, আরে বরকতের খাবার বলে কই আমার আরো ক্ষতি হইলো। আসলে কি সেটা বরকতের খাবার আল্লাহ বলছেন? তাহলে ইসলামের নামে এই বানোয়াট কথা আমরা বলবো না। আপনার মনে চাইলে আপনি খান, মনে চাইলে আপনি না খান, এই খাবারে বিশেষ বরকত আছে মনে করা যাবে না। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তারা অনেক সময় মনে করেন যে কোনো প্রতিমার সামনে কোনো খাবার রাখলে সেটাতে বরকত হয়, সেটাকে তারা খায়, বন্টন করে, এটা তাদের ব্যাপার, কিন্তু ইসলাম এরকম কোনো কথা করতে বলে নাই। অন্য খাবার সমান এটা, অর্থাৎ নাম তবারক দিবেন না, বা একটু হাদিয়া আছে আপনাদের জন্য নিয়ে যান। কথা কি বুঝাতে পারছি? জি। পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক পড়তে চায় মহিলারা, পড়তে পারে। যে কোনো কালারের পোশাক পড়তে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পড়তে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো 2 নম্বর, নাম হচ্ছে সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু যদি সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পরবে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ওলামাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন ওলামায়ে কেরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন। এছাড়া পুরুষরা অন্যান্য কালার পড়তে পারলেও লাল, একেবারে পিওর লাল কেটা যেটা, বা গাঢ় লাল যেটা, বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয় এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পরাটা ভালো না, কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। দেখেন মহিলাদেরকে বলে ইসলাম অধিকার দেয় না, বলেন মহিলাদেরকে বলছে যেই কোনো কালার মনে চায় পরো, যত মনে চায় সাজো, আর পুরুষরা বলছে এটা পারবা এটা পারবা না। এই জায়গায় মহিলাদেরকে বেশি দিছে না কম দিছে ইসলাম? তাহলে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় ইসলাম কিভাবে মহিলাদেরকে অধিকার দিছে, কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে নিসা, বিশাল বড় সূরা। সূরায়ে রিজাল বা পুরুষের নামে কোনো সূরা কোরআনে কিন্তু নাই। হাদিসে আসছে 2 জন মেয়ে যদি কেউ লালন পালন করে সঠিকভাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অথচ 2 ডজন বা হাফ ডজন ছেলে সন্তান জন্ম দিয়ে লালন পালন করলেও তার জান্নাতের বারান্দা পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে, এরকম কোনো কথাও হাদিসে আসে নাই। এরপরে বলে মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় না, বঞ্চিত করছে। পুরুষকে বলছে তুমি নিজের খরচ দিবা, তোমার বাপের খরচ দিবা, শ্বশুর বাড়ি যেতে মিষ্টি কিনবা, বাপের বাড়ি যেতে ফল ফ্রুট কিনবা, ছেলে মেয়েরটা দিবা, সবাইটা খরচ দিবা, তুমি পাইবা 2 টাকা। আর মেয়েকে বলছে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি যাইতেও তোমার স্বামী কিনবে, তুমি দাঁড়ায় থাকবা শুধু হনহনায়া। আর তোমার বাপের বাড়ি যাইতেও মিষ্টি কিনা লাগে, শুধু অর্ডার দিবা স্বামীর, এটা কিনো, এটা কিনো, রসগোল্লা কিনো, ছানা কিনো, এগুলা বলবা। মাগার তোমার কি করতে হবে না কিচ্ছু, টাকা দিবে তোমার স্বামী, সে বুঝবে কোত্থেকে কামাই করবে, তোমার কিছু কেনা লাগবে না, তুমি দেখাই দিবা শুধু। আর অন্যদের খরচ তো পরের কথা, তোমার নিজের খরচও তোমার উপরে নাই। যখন বাপের সংসারে থাকবা বাপ খাওয়াইতে হবে, বিয়ের পরে স্বামী খাওয়াইতে হবে, স্বামী মরে গেলে ছেলে খাওয়াইতে হবে, কেউ না কেউ খাওয়াইতে হবে, তুমি পুরো রিল্যাক্স। তোমাকে 1 টাকা দিলাম, আর ছেলেকে সব দায় দায়িত্ব দিয়ে 2 টাকা দিছে। কাকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে না ছেলেকে? আপনি আপনার ছেলে একজনকে 10 টাকা দিয়ে বলছেন 10 টাকা দিছি, 10 টাকার এটা এটা আইনা মোট বাজার নিয়ে আসবি। আরেকজনকে 5 টাকা দিয়ে বলছেন এই 5 টাকা দিলাম তোমাকে, তুমি কিছু কিনা খাও, কিছু আনতে হবে না। কারে বেশি দেওয়া হয়েছে? 5 টাকা বেশি পাইছে না? এরপরে বলে মহিলারা, মহিলাদেরকে ইসলাম দেয় নাই। আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে, নারী অধিকারের নামে, এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল? আজকে তো লম্বা লম্বা কথা বলা মানুষ বহুত আছে। নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত, সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে
নারীকে সঠিকভাবে লালন পালন, মেয়েকে সঠিকভাবে লালন পালনের কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, হাজারো মর্যাদার বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি। ইসলাম কোথায় তুলেছে নারীকে? সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বুঝে, আমাদেরকে ভুল বোঝায়। ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার যেটা বুঝতে হবে। যে পোশাকের কথা বলতে গিয়ে এই কথা আসলো যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পরো, কোনো কালারের রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষে আল্লাহ তাআলা বলছে তুই একটা কাজ কাম করবি, পড়ালেখা করবি, তোর অনেক কাজ কাম আছে বাইরে, ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমনি? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে পারে না। এরপরের প্রশ্ন, আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? এটা খুব বড় ধরনের একটা ত্রুটি। কোনটা? বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে। অনেক দম্পতি আমাদের কাছে আসেন, অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন। সেটা হলো বিয়ের পর বেশি ভালো সাজতে গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো, সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কিনা, কোনো উল্টাপাল্টা কিছু করছো কিনা। এই যে কথা বলা বলি, তখন ভালোবাসার জোয়ারের চোটে, মহব্বতের জোয়ারের চোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি, একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে তওবা করছি, তোমার কাছেও মাপ চাই, আমি ফিরে আসছি। এই ছেলে হয়তো উপর দিয়া বলে ঠিক আছে, কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না। আমার কাছে অনেকে বলেছে এরকম। খুব ভালো করে জেনে রাখেন, অপরাধ করা একটা অপরাধ, আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন, স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা। এই প্রশ্নই করা অপরাধ, এই প্রশ্ন করবেন না। যদি সে করে থাকে এখন কি করার আছে, আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন, এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না, এটা কখনো করবেন না, এগুলো অন্যায়। আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি যতই ভালো সাজেন, এটা ভালো জিনিস না। যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন, এরপরে অশান্তি শুরু হবে, সেটা কখনো যৌক্তিক হতে পারে না। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা বা বান্দী যদি বলে ফেলে থাকেন, তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তওবা করে আসে, তার জীবনের ভুলকে স্বীকার করে, তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বস্রী থাকুক, পুরুষরা চায়, আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বস্রী থাকুক। আর আমরা নিজেরা ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো। লুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো, ভিডিও দেখবো, বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখবো, বিলবোর্ড দেখবো, তলে তলে চোখের যত গুনাহ আছে, যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে, এগুলো সব দেখবো। কিন্তু আমার সাথে যে থাকবে, যার ঘর করব আমি বা যার সাথে আমি সংসার করব, সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেশতা। এটা না আমাদের চাহিদা আজকাল? আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ, তাহলে বেচা আমার সাথে যেটা আছে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে। এরকম সহজ আপনার সমীকরণ করবেন না। আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না? যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই। এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুধারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবিসাতুল লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খারাপের সাথে খারাপ হয়, তাহলে আমার কপালে আমি যেহেতু আকাম করছি, এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে। এরকম মনে করা যাবে? খবরদার, এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন।
দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সে মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন পর্যন্ত কি করবে? ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর যাদের সন্তান গর্ভে আছে তারা গর্ভ খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে। এই শোক পালন করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত নারী কি কি করবে না? তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন, বাহিরে যাবেন না। ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে, শরীর খারাপ করছে, তখন যাবেন। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায়, যে বাসায় তিনি, যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে তিনি থাকবেন, এখান থেকে বের হবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। এটা শোক পালন হবে তার। আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। দ্বিতীয়ত, তিনি এই সময়ের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তৃতীয়ত, কারো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সেটার বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না। বিয়ে শাদীতে গেলে এটা করবেন না, যেমন স্বর্ণ গহনা ইত্যাদি, আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা, এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না। এই কাজগুলো তিনি করবেন না। এছাড়া বাকি সব কাজ তিনি করবেন, শোক সন্তপ্ত থাকবেন, এবং তিনি অন্য সাধারণ পোশাক করবেন। আমাদের দেশে মনে করা হয় মানুষের কোনো মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয়, না, এরকম কোনো কথা নাই। সাদা কেন, রঙিন কাপড়ও পরতে পারেন, অতিরিক্ত সাজগোজ করবেন না। এ হলো মূল বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এটা 40 দিন নয়, বরং 4 মাস 10 দিন। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে, নাকি কবর দেওয়ার পর থেকে হবে? দেখেন, আলমে বারজাখ, মানুষের জীবন, দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ। এরপরে মৃত্যুর পরে কিয়ামত যখন শুরু হবে, বিচার শুরু হবে, সেটা হলো আখিরাতের জগৎ। আর আখিরাতের জগতের একটা পার্ট হলো কিয়ামত এবং মানুষের মৃত্যু। এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাখের জগৎ। আল্লাহ বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, জীবন, দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এটাকে বারজাখের লাইফ বলে। বারজাখ মানে আড়াল। এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে, কাউকে কবর দেওয়া হয়েছে, সচরাচর কবর দেওয়া হয়, কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় রূহ দিয়ে আল্লাহ তাআলা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন, যেটা আমরা ফিল করতে পারবো না। ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে। আল্লাহ তাআলা জানবেন, এবং সে লোক তার রূহ ফিল করবে, মানুষ সেটা ফিল করবে না। এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে 4-6 মাস তার লাশ রাখা হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে, এখনো কবর দেওয়া হয়নি, এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে, নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে? এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিছু আসে নাই। আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন। তবে প্রশ্নোত্তর হবে, যদি সেই প্রশ্নোত্তর এর ঊর্ধ্বে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে, কবরের মধ্যে আছে কিছু আমল, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝাতে পারছি? তাহলে 4-6 মাস যদি থাকে, কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরের প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে 40 দিন থাকে নাই, এই জন্য বলে ক্ষতি হবে? কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে। মা বাপ মারা গেলে সে বাড়িতে 40 দিন কেন, 40 মিনিটও থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মনে চাইলে থাকবেন, না মনে চাইলে না থাকবেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন হলো, ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো, নাকি সুন্নত পড়তে হবে? আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই, অ্যালার্ম দিয়ে রেখেছেন, তারপরে মিস হয়ে গেছে কোনো কারণে,
তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো 2 রাকাত পড়বেনই, তার আগে সুন্নত 2 রাকাতটাও পড়বেন। কারণ প্রথমত আবু দাউদের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ ঘটনা। সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন, রাতে ক্লান্ত, দিনে সফর করে রাতে শুয়েছেন, তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে, তারপর আরেকজন জেগে থাকবে, পাহারাদারি করবে, শেষে যে পাহারাদারি থাকবে সে ফজরের জন্য ডেকে দিবে। তো এই টাইমে যে সাহাবীর দায়িত্ব ছিল ওই আল্লাহর বান্দা, তার একটু ঘুম বেশি এসে গেছে, তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই, যার কারণে সবাই ঘুমেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে। সূর্য উঠে গেছে, সূর্যের আঁচ গায়ে লাগার পরে তারা লাফ দিয়ে উঠছে, উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন। সেই কাজা নামাজে তিনি সুন্নত 2 রাকাত পড়েছেন, ফরজও 2 রাকাত পড়েছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব, ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো তখন আমরা সুন্নতও পড়বো, ফরজও পড়বো। কথা কি বুঝাতে পারছি? কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসআলা দিয়ে দিছে, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন ওটা প্রতিদিন সুন্নতও পড়বো, ফরজও পড়বো, মাসআলা তো হুজুর বলছে। না ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই? মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়। ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না নাই? মনে রাখবেন এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান? সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে, এই বিষয়টা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো ছোট শিরক অথবা ছোট কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা? ছোট শিরক যেটা, কথার ভুল, যেমন আমরা বলি যে উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না। কিসের আগে আল্লাহ পাশে তুমি? সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমেই হবে। বলে যে আগে আপনি ভাই, পরে আল্লাহ, আল্লাহ আগে আপনি পরে আল্লাহ, নাউজুবিল্লাহ, মানে আপনি করলে তারপর আল্লাহ করবে, এরকম কোনো কথা আছে? আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন। তো এরকম কথার যেসব ভুল আছে, শিরকে আসগর বা ছোট শিরক হয়, এগুলোর ফলে মানুষ কাফের হয় না, যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন, সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। তবে বড় শিরক যদি হয়, শিরকে আকবর, আপনি মাজারকে সিজদা করেন, ইবাদত করেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন, আল্লাহর স্থলে কাউকে রাখেন, এই বড় শিরক যদি আপনি করেন তাহলে তার ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি জীবদ্দশায় মাফ চায় এবং ফিরে আসে তাওহীদের পথে, তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে, এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে, এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা। ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে, অবশ্যই তার পর্দার সাথে, এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে, সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে। এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে, পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে, এটা তার ব্যাপার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময়ে। আরেকজন যদি পিছায় যায়, সেটা তার অদক্ষতা, অযোগ্যতা। বাবা মা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন, গিফট দিবেন, হাদিয়া দিবেন, তখন অবশ্যই সমান হারে দিতে হবে। একজনের বেশি আছে তাকে দিবে না, আরেকজনের কম আছে তাকে দিবে, এই এখতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই। ভালো করে শুনে রাখেন, বাবা মা কি করতে হবে? ইনসাফ বজায় রাখতে হবে। মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয়। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, প্রতিজ্ঞা করেন যুবকরা, আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না, বুঝে পুরোটা দিবেন, ইনশাআল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে। ফুফুদের অধিকার চাচারা দেয় নাই, বাপেরা দেয় না, এখন ভাতিজারা উদ্যোগী হন, তরুণরা উদ্যোগী হন, যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের শত থাকুক, সেটা আমার দেখার বিষয়, তার প্রাপ্য। ভাই আমার কোটি টাকা আছে, সেই জন্য আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে, তাহলে তার 200 টাকা না দিলেও চলবে, এটা সঠিক? আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি?
আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে। অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবা, ইনসাফ করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, তিনি এক সন্তানকে দিয়ে এসে বলছেন, রাসূলুল্লাহ মুখ সন্তানকে আমি দিছি। তিনি বলছেন, অন্যদেরকে দিছো? বল না, দেই নেই। বলে সবাইকে সমান হারে দিয়ে আসো। তাহলে এক সন্তানের বেশি থাকলেও তাকে দিতে হবে। হ্যাঁ, একটা কথা বলতে হবে, তা হলো যেই সন্তানকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে, তার যে ভাই বোনরা পিছিয়ে আছে, অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা, তাদেরকে সহযোগিতা করা, এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা, নিজের পকেট থেকে দেওয়া, এটা তার নৈতিক দায়িত্ব, তার উচিত এটা করা। ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করার নির্দেশ ইসলাম দিয়েছে। কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না। অনেক সময় মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিস আমাদের কাছে এই বুদ্ধিটা দেয়, বলে যে মেয়েদের অনেক কিছু আছে, ছেলের নাই। বাপমা যখন বেইনসাফি করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে। দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে, যার দিকে একটু বেশি টানে, ওর লাখ টাকা কোটি টাকা থাকলে বলে আরে ওর কিচ্ছু নেই, এরকম করে কি করে না? আর আরেকজন হয়তো কষ্টে আছে, ওর দেখতে পারে না, তো ওর বলবে যে ওর তো অনেক আছে, ওরে আর কত দেব। এগুলো কিন্তু জায়েজ না, গুনাহের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না, এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয়, তাহলে এটার প্রতি অবিচারের কিছু না, আপনি ইচ্ছাকৃত তার প্রতি জুলুম করেন নাই। তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন, এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন। এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি, এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আমরা অনেক সময় চলে যাই, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে উজু করতে হবে? হ্যাঁ, পুনরায় উজু করতে হবে, কারণ আপনি অজুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন, অথবা কোন পর্যায়ে আছেন কে জানে, এখন তো অজু আপনার চলে গেছে, তাহলে আবার আপনাকে অজুর যে কাজগুলো, মুখ ধোয়া, হাত ধোয়া, সেগুলো আপনাকে করতে হবে। গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে। জি। এরপরের প্রশ্ন হলো, হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়, এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত। অনেক তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, 3টি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে, এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো ওই যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে, এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়, তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না, কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না, কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো, এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন, বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা, নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন, এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে, আলহামদুলিল্লাহ। এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ।
আমলটা আমাদের জিন্দা করা দরকার, এবং এটা সুন্নাত, হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে। এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা, সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, পেশাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা? পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ। কথা বলা কি ভাই এই টাইমে? মাকরুহ, অপছন্দনীয় কাজ, ভালো কাজ না। একান্ত প্রয়োজন হলো, আপনি ভিতরে গেছেন, পানি নাই, একটু বললেন ভাই পানিটা ছাড়েন, এটুকু বলাতে অসুবিধা নাই, এটা তো আপনার দরকারি কথা। টিস্যু নিতে ভুলে গেছেন, যায় দেখেন ভিতরে টিস্যু নাই, তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ, এটুকু কথা আপনি বলতে পারেন। কিন্তু আলাপ সালাপ জড়াই দিলেন। আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ হইতে, ইতিবাচক করতে এত বেশি দুনিয়াদার আমরা, টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার 5 স্টার হোটেলগুলোতে, 4 স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে। মানে তুমি এখানে কাজ একটা করছো, কোনো আরেকটা কাজ করো, মোর প্রোডাক্টিভ হও। এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলাটা কোনো ভালো রুচির বিষয় নয়। সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা। আপনি যত দ্রুততার সাথে সেখান থেকে বের হইতে পারেন, সেখানে দুষ্ট জিনের অবস্থান থাকে, দুর্গন্ধ, যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই। তো আপনি সেখানে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস তো আছেই, এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলদ করবেন, এটার তো কোনো যুক্তি থাকতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ না দেখলেও। এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুনাহ হবে না, কিন্তু মাকরু, অপছন্দনীয় কাজ, ইসলাম এটাকে পছন্দ করে না। আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে, মানে পেপার তো আর পড়ার সময় নাই, ওখানে ওই বসে বসে কাজটা সারে আর কি। আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি, সেটা হলো মোবাইল টিপি। ঠিক না ভাই? ঠিক। মোবাইল নিয়ে গেলে তো আর মানে টয়লেট থেকে আমরা বের হই না। এই বদভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন। যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে। যদি এই কাজগুলো করেন অপছন্দনীয় হবে, এটা কোনো ভালো জিনিস না। এরপরে প্রশ্ন হলো, কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে? সেজদার আয়াতটা পড়ে তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদা দিয়েছেন, এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে। সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়। সেজদার আয়াতে বলা আছে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো নেয়ামত দেখে, কোনো কুদরত দেখে বা বিশেষ কোনো সিচুয়েশনে সেজদা লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদা লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সেজদার নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সেজদা লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সেজদা চলে যান। আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সেজদা আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা? ভাই, মহিলারা পিরিয়ড চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে, পরীক্ষা লাগবে না। পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারীম স্পর্শ করবে না, এবং জমহুরদের মত অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করবে না। বিন বাজ রাহিমাহুল্লাহ তারা করার অনুমতি দেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড সময় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না। কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলা মাসাইলের বই, ইসলামের কোনো বই পড়াতে কোনো সুবিধা নাই মা বোনদের পিরিয়ড চলা অবস্থায়। এরপরে প্রশ্ন হলো, ব্যবসা হালাল, কেউ ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা, আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা? ব্যাংক থেকে যদি সুদি লোন নেন তাহলে সেটা হারাম, আর যদি সুদ ভিত্তিক ছাড়া কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার সুযোগ থাকে, সেভাবে আপনি মেনে বুঝে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। হারাম কোনো সুদি লোন নিয়ে যদি ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসাটা যখন জানতে পারলেন তৎক্ষণাৎ লোন পরিশোধ করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জানতে পেরেছে হারামকে ফান্তাহা ফালাহু মা সালাফ, এরপরে যদি সে এখান থেকে ফিরে আসে আল্লাহ তাআলা পূর্বের গুলো মাফ করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, তওবা করলে। নামাজে দাঁড়ালে কি সিজদার জায়গায় তাকিয়ে থাকতে হবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকা যাবে? আপনি নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থা আপনার সিজদার জায়গায় আপনার নামাজের এরিয়াতে নজর থাকবে নাকি যে কোনো দিকে তাকাতে থাকবেন? অবশ্যই আপনার সালাতের এরিয়ার মধ্যে থাকবে।
বরং আপনি যখন সিজদা যাবেন তখন নাকের দিকে আপনার নজর থাকবে, যখন হাত বাঁধবেন দাঁড়ানো অবস্থা থাকবেন আপনার নিচে নজর থাকবে, আপনি মাথা উঁচু নিচু করবেন না। আজকাল তো ডানে বামে আমরা অনেকে লাল নীল দেখি, এগুলো দেখা মাকরুহ, সালাতের অঙ্গহানি হয়। সিজদা অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা? কল যদি এসে যায়, আপনি যদি খুব আলতোভাবে যদি মোবাইলটা একটু টিপ দিয়ে সাইলেন্ট করে ফেলতে পারেন অথবা কেটে দিতে পারেন, এটুকু জায়েজ আছে। অনেকে দেখা যায় মোবাইলে কল আসছে বাজতেই থাকে, জাকানাকা গান দিয়ে রাখছে রিংটোনে, ওটা বাজতেই আছে, সবার নামাজ নষ্ট হচ্ছে, উনি খুব আরামের সাথে দাঁড়ায়, কোনো দোকানদার না করেছে, সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করে। এই জন্য ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে। কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাহিরে কেনাকাটার জন্য, ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে, এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজকরা, মসজিদ কমিটির লোকদের রাখা উচিত, যাতে করে তারা নামাজ আদায় করতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, মহিলারা তো বাসায় থাকবে, বাসার কাজ কাম করবে, তারা ভেতর সাইডটা দেখবে, পুরুষরা আউটসাইড দেখবে, ইসলাম এভাবে বন্টন করেছে, এটাই সুষ্ঠু, এটাই শান্তির জন্য উপায়। কিন্তু মহিলারা যেভাবে হোক বাইর হয়ে গেছে, এখন যখন বাইর হয়ে গেছে আমরা যদি বলি না নামাজ পড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না, তো বেনামাজি থাকবে। বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে, তো বউ বাইরে দাঁড়ায় থাকবে, তার কোনো সিকিউরিটি থাকবে না, আর পুরুষ ঢুকবে মসজিদে নামাজের জন্য, এটা হতে পারে না। এই জন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আর প্রশ্ন উত্তর দেবো না, শেষ করবো, 11টা পার হয়ে গেছে, আমার মনে হয় থাকুক আজকে। অনেক সময় হয়ে গেছে, আপনাদের তো দরকার কন্টেন্ট, যত হলে তত লাভ, এই বেচারাদের তো ফজর পড়তে হবে ভাই। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা দেখি একটু সংক্ষেপে শেষ করতে পারি কিনা। এরপরে প্রশ্ন হলো, আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি। আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি, তাকে জায়েজ হবে? খুব দরকারি একটা প্রশ্ন। দাদার সাথে একটু মহব্বত বাইলটাল দিয়া টিয়া কাজ টাজ করে দিয়ে কিছু লিখে নিছেন, জায়েজ হবে কিনা? ভাই, দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নাই, সে ওয়ারিস না। এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে। এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয়। দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে, মা দিলে সব সন্তানকে দিতে হবে, কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন। কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না, সম্পদের নির্দিষ্ট হিস্সা থাকে না। যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট হিস্সা নাই, তাকে চাইলে কি করা যায়? দান করা যায়। হাত পা ও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয়, অনেক সময় অনেকে কাটে, এগুলা কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু আছে যেগুলো রাখতে হবে, রাখার নির্দেশ করেছে, যেমন মহিলারা চুল রাখবে, কখনো চাচবে না, পুরুষরা দাড়ি রাখবে, কখনো চাচবে না বা চাটবে না। যারা মহিলারা আছেন তারা অবশ্য দাড়ি রাখা লাগবে না। কথা বুঝতে পারছেন? যারা মহিলারা আছেন আপনাদের কি লাগবে না? দাড়ি রাখা লাগবে না। যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে? দাড়ি অবশ্যই রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয়, সেগুলো রাখতে হবে, কাটা বা ছাটা যাবে না। আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে, যেমন মোষ ছোট করতে বলা হয়েছে। তারপরে আপনার বগলের নিচে, নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, এগুলো চাচতে বলা হয়েছে। এগুলো চাচাটাই হলো সুন্নাহ, এগুলো বড় করা যাবে না, রাখা যাবে না, চাচতে হবে। আর 3 নম্বর হলো, কিছুর ব্যাপারে শরীয়ত চাচার কথা বলে নাই, রাখার কথা বলে নাই, যেমন বুকের পশম, কানের পশম, হাতের পশম, পায়ের পশম, রানের পশম, পেটের পিঠের পশম। এই পশমগুলোর ব্যাপারে ইসলামের বিধানটা কি? এর উত্তর হলো, যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই, আবার চাচতেও নির্দেশ করে নাই, এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করেন, অনেকের অনেক বেশি থাকে, খুব ডিস্টার্বিং হয়, তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই। তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে, তাহলে সেটা কিন্তু কোন আয়াত আলোকে নিষিদ্ধ। বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই। রদ্দুল মুখতার বা ফতোয়া শামির মাসআলা অনুযায়ী এটা মাকরুহ, এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ, না করা ভালো, এই টাইপের আর কি। কিন্তু কেউ করে তাহলে সে গুনাহগার হবে না। বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে। অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয়, এগুলো কি জায়েজ আছে? কাপড়ের দোকানে পুতুল, একেবারে মানুষের অবয়বের পুতুল, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয়, এটা নারী জাতির অপমান। এগুলো বলে নারীর
আপনার সম্মাননা, এগুলো বলে নারীকে মুক্তি করা, এটা নারীর অপমান। নারীকে ভোগের এবং পণ্যের বস্তুতে পরিণত করা, পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা নারীর জন্য অপমানের। যাই হোক, তো নারী হোক আর পুরুষ হোক, পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজায় বিক্রি করলে এটা জায়েজ না, এটা গুনাহের কথা। এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালায়েকাতু বাইতুন ফীহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণীর ছবি আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে বলা হবে, তুমি তো বানাইছিলা প্রাণী, এখন রূহ দাও, বাধ্য করা হবে তাকে, না দিতে বলে তাকে আযাব দেওয়া হবে। এই জন্য এগুলো জায়েজ নাই। দোকানদাররা কল্লা কাটা যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবে। কল্লার সাথে কি ব্যাপার, আপনি শুধু গায়ে জামাই তো পরাবেন, এই তো, আর যাতে শালীন থাকে সেটা খেয়াল রাখবেন, এটুকু জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিন। আপনি বলবেন, হুজুর এত বাধা চলবো কেমনে? জান্নাতে যাইতে চাচ্ছেন আর সব করবেন খেয়াল খুশি মতো, দুনিয়াতেও জান্নাত খাইবেন, আখিরাতেও জান্নাত পাবেন, এটা কিভাবে আশা করেন? এই জন্য স্যাক্রিফাইস করতে হবে, এবং আল্লাহ যা নির্দেশ করেন, নিষেধ করেন, সেগুলো আমাদের কল্যাণার্থী আল্লাহ তাআলা করেন। এরপরে প্রশ্ন হলো, টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কারণ পুরুষের জন্য যতটুকু সতর ঢাকা লাগে ততটুকু হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এমন কোন পোশাক পরে নামাজ আদায় করা উচিত নয়, নামাজের যে মর্যাদা সেটার পরিপন্থী যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান না, সেটা পরে নামাজ পড়বেন না। আপনি একটা এমন গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে আপনি টলটলায় মসজিদে চলে আসলেন, যেটা পরে সাধারণত আপনি গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে, কোনো অফিসে, আদালতে যান না, এটা উচিত না। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা নামাজের সময় সুন্দর পোশাক পরবে, উত্তম পোশাক পরবে। এই জন্য এটা বলে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি এটা সচরাচর পড়েন এবং আপনার অভ্যস্ত এভাবে পড়তে পারেন, কিন্তু হালকামি হয়, আল্লাহর শানে যায় না, এরকম পড়া যাবে না। প্রসাবের পর কি টিস্যু ব্যবহার করলে চলবে, নাকি পানিও ব্যবহার করতে হবে? পেশাবের পরে টিস্যু ব্যবহার করে, এই পানি ব্যবহার করে সেটা ধোবেন, টিস্যু দিয়ে করলেও আদায় হয়ে যাবে যদি পানির ব্যবস্থা না থাকে, আর পানি টিস্যু দুইটা ব্যবহার করাটা হলো উত্তম। মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা শোনা যায় আছে কিনা? মেয়েরা তাদের মতো করে কণ্ঠ, তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে, কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চস্বরে তেলাওয়াত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায়, এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা জায়েজ নাই। কেন জায়েজ নাই বলেন? এর কারণ হলো, কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোপকথন করবে, পুরুষরা তাদের সাউন্ড শুনবে, তখন তাদের কণ্ঠকে কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে দুইটাকে একত্র করলে আমরা দেখতে পাই, কোরআনের তেলাওয়াত করতে গিয়ে মহিলা যদি কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন, সেটা পুরুষ শাসনের মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে, সেজন্য এটা করা যাবে না। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? বড়দের, সিনিয়রদের শরীরে যদি পাও লাগে, আমরা আসলে একটু হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান জানাই, এটা ঠিক আছে কিনা? আমাদের অনেক ভাইরা বলে এটা ঠিক না, এটা সালামের কোনো পদ্ধতি না। আমার মনে হয় যে এটা ঠিক আছে আমাদের দেশের জন্য, কারণ বড়দেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয়, তাকে অসম্মান করা হয়। ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান, পাও লাগলে এটা এক ধরনের অপমান। তো আমার যে ভুলে পাও লাগছে, এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই যে সরি, এটা আমার আসলে ইচ্ছাকৃত হয় না, তাকে টাচ করার মানেই হলো এটা বলা যে ইচ্ছাকৃত হয় নাই। আর আমি তাকে টাচ না করলে সমস্যা মনে করতে পারে, বেটা আমার পাও লাথি দিয়ে চলে গেল, কোনো মানুষ মনে করলো না, অসম্মানিত বোধ করতে পারে, অপমান করতে পারে। কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা জায়েজ নাই। আর অপমান আর মান, এটা আঞ্চলিক আপনার সংস্কৃতির উপরে ভ্যারি করে, এক এক অঞ্চলে এক একটা অপমান মানের ব্যাপার। আরাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান, আপনি সৌদি আরবে চলে যান, তো দেখবেন সেখানে মানুষ অনেকে একজন আরেকজনকে পাও দিয়ে ডাকে। ধরেন আপনি শুয়ে আছেন, আরেকজন পাও দিয়ে আপনাকে এরকম লাথি দিতে দিতে গুদে গুদেতে ডাকবে, উঠুট। এবং হাদিসে এরকম বর্ণনা আছে। তাদের কালচার এটা, তারা এটা দর্শনীয় মনে করে না, কিন্তু আমাদের সমাজে এটা দর্শনীয় মনে করা হয়। এই জন্য আরব কান্ট্রিগুলোতে বিশেষ করে নামাজে, মসজিদে দেখা যায় এরকম চাইতে পাও লেগে যাচ্ছে, কিছুই বলে না। আমাদের বাঙালিরা অনেক সময় খেপে যায়, এটা মানুষ নাকি আমার পাও দিয়ে লাথি মেরে দিয়ে গেল। তাদের কাছে এটা দর্শনীয় কিছু না। এগুলা আচরণগত বিষয়গুলো কোন উদ্দেশ্যে করা হচ্ছে, সমাজ এটাকে কিভাবে নিচ্ছে, সেটার উপর ভ্যারি করে। এই জন্য তাকে বার্তা দেওয়া যায়, কিন্তু এটাকে সালাম বলবেন না, এখানে সালামের কিছু নেই। তাকে টাচ করে আপনি শুধু বার্তাটা দিলেন, জাস্ট এটুকু হলো। অনেক সময় টাচ করে বুকে হাত দেওয়া হয়, মানে আপনাকে আমি সম্মান করি, অসম্মান করি না। তো এই নিয়তে তাকে একটা বার্তা দিলেন, এতে অসুবিধার কিছু নাই। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের নামাজের পড়ার সময় অমনোযোগী হয়ে ভিন্ন চিন্তা চলে আসার কারণে কত রাকাত পড়েছি সেটা ভুলে গেলে করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নামাজে কয় রাকাত পড়ছেন আপনার সন্দেহ হচ্ছে, 3 রাকাত না 4 রাকাত, কি করবেন? এই ক্ষেত্রে প্রথম কথা হলো, যদি আপনার প্রবল ধারণা হয় যে আমার কমেরটাই বেশি মনে হয়, বেশিটা কম, অর্থাৎ 3 আর 4 এর ভিতরে সন্দেহ হচ্ছে, 3 বেশিরভাগ মনে হচ্ছে, তাহলে 3 ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা দিয়ে নেবেন।
আর যদি আপনি 50-50 থাকেন যে কোনটা আসলে কিছুই বুঝতে পারতেছি না, 3-এরও পক্ষে মন যেমন টানে, 4-এর পক্ষে মন টানে, 2 রাকাত না 3 রাকাত দুটোটার পক্ষে মন টানে, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন, কমটা ধরে আর 1 রাকাত পড়ে সিজদা সাহু দিবেন। কথা কি বুঝাতে পারছি? প্রবল ধারণা হলে সেটাই চূড়ান্ত, প্রবল ধারণা না হলে কমটা ধরে নামাজ শেষ করবেন, শেষে সিজদা সাহু দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা, জানলে আমাদের অনেক ভালো হয়। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা আমাদের দেশে একটা ট্র্যাডিশন। স্বামীর নাম যদি কামাল থাকে, স্ত্রীর নাম যদি জরিনা থাকে, তাহলে জরিনা কামাল রাখে, এরকম কালচার আছে না আমাদের দেশে? এই কালচারটা সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ। সুন্নাত হলো স্ত্রী তার নামের সাথে তার বাবার নাম যুক্ত করবে। কথার কথা জরিনার নাম জরিনা আর তার বাপের নাম খালেদ, তাহলে লেখা হবে জরিনা খালেদ। কেন? কারণ হলো নাম এটা মানুষের নিজের এবং নিজের বংশের পরিচয়কে বহন করে। আপনার বংশীয় পরিচয় হবে আপনি কার সন্তান, তিনি কার সন্তান, কোন বংশের, সেটা, এটা হলো সুন্নাত। যদি কোনো নারীর জন্য তার স্বামীর নাম যুক্ত করাটা তার জন্য সম্মানের হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে তাদের সাথে রাখতেন এবং সেটা হতো তাদের জন্য অনেক বেশি গর্বের, ঠিক না ঠিক? কিন্তু তারা কেউ কি করেছেন এরকম? করেন নাই। কেউ যদি এরকম রাখেন তাতে কোনো গুনাহ হবে না, বেদাত হয়ে যাবে, এটা কেউ সব মনে করে না, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহ হলো বাপের নামটা যুক্ত করে রাখা। আরে ভাই, স্বামী তো পরিবর্তনযোগ্য, বাপ কি পরিবর্তনযোগ্য? জরিনা খালেদ যে রাখছেন, খালেদের সাথে তালাক হয়ে গেলে এরপরে কদিন পরে রাখবেন জরিনা ইউসুফ, আরেকজনের নামে বিয়ে হইলে তার সাথে নাম ইউসুফ হলে, এটাতে কোনো সঠিক হতে পারে না। নাম তো আপনার সব জায়গাতে ফিক্স থাকতে হবে, এই জন্য বাপের নাম রাখাটাই হলো উত্তম এবং ভালো। এখন এগুলা মহিলারা যদি কোনো স্বামীকে বলে, আমরা স্বামীরা অনেক সময় দেখা যায় এত মহব্বতে আমাদের উতরায় মাঝে মধ্যে, সিস্টেম অসিস্টেম শূন্যতা আর গায়ের শূন্যতা আমরা বুঝি না, আমরা বলি হ্যাঁ এটা কেমন কথা, আমার নাম রাখবা না, তখন আমরা ভুলের মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আর 5টা প্রশ্ন আছে সম্ভবত, শেষ করি খুব দ্রুত। রোজার মাস, অনেক মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে, এতে কি রোজা হবে? ওষুধ খেয়ে যদি আপনি মাসিক বন্ধ করেন, মাসিক বন্ধ করে যদি আপনি রোজা রাখেন, তাতে রোজা হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকত্বের উপরে ছেড়ে দেওয়া ভালো। আল্লাহ যখন সুযোগ দিবেন তখন আপনি রোজা রাখবেন, আল্লাহর এই ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো কি ভালো। মাসিক বন্ধ করার জন্য যে মেডিসিন পাওয়া যায়, সেই ওষুধ যদি খান, তাতে যদি কোনো সাইড এফেক্ট না হয়, আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা জায়েজ, কিন্তু ক্ষতি হলে সেটাও কি নাই, জায়েজ নাই। সবচেয়ে উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে থাকা এবং পরবর্তীতে কাজা করা। আমরা অনেকে ঝামেলা মনে করি, পরে আবার কে কাজা করবে, এরকম ঝামেলা মনে করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হালাল, দয়া করে জানাবেন। ভাই, অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে মুসলমানদের জন্য গিয়ে মুসলমান প্রধান এলাকা থেকে বসবাস করা হাদিসে নিষেধ রয়েছে। কেন? কারণ সেখানে নিজের ঈমান আমল টিকানো যায় না, নিজে কষ্ট করে টিকানো গেলেও পরবর্তী জেনারেশন টিকানো যায় না। বহু মা বাপ আমাদের কাছে কান্নাকাটি করেছেন, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য সেখানে চলে গেছেন, পরবর্তী জেনারেশন কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় সে প্রভাবে সে নষ্ট হয়ে গেছে। আপনার জেনারেশন কাফেরের দিকে, কুফরের দিকে চলে যাবে, আপনি সেই পথে যেতে পারেন না। তবে হ্যাঁ, সেই সমস্ত এলাকাতে যদি আপনি দাওয়াতের উদ্দেশ্যে থাকেন, দাওয়াত আপনার মিশন হয়, ইসলামের প্রচার আপনার মিশন হয়, তাহলে জায়েজ আছে, সেই উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরু হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোষ, আবার মদও খাচ্ছে, তো মোষগুলা উঠে ধরে পান করতেছে। পরে একজন জিজ্ঞেস করলে এরকম কেন করতেছো, এত কসরত কেন করতেছো? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরু হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই, কি খাচ্ছেন সেটা হলো বিষয়, আপনার ঠোঁটে লাগছে না মোচে লাগছে না গালে লাগছে, এটা বিষয় না। হালাল খানা যদি খান, মোচে লাগলেও কোনো অসুবিধা নাই, এটা মাকরুও না হারামও না, এটা আমাদের মন গড়া। মোষ বীজ, ভাই পানি খাবে না আর মোষ ভিজবে না, পুরুষরা যাদের মোচ আছে, এটা কিভাবে সম্ভব আমাকে বলে? একটুও মোষ ভিজবে না, এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খাইতেছি, এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচ একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ তো ভালো করে ধুই না, ঘাম থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে, অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত, এবং এটা স্মার্টনেসেরও পরিচয়, ব্যক্তিত্বেরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোচে লাগলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। ওই মদখোরের মতো আপনি মোচ উল্টে উল্টে হারাম খাবেন, খাইতেছেন হারামটা, মদখোরটা দেখে খুব হাসি দিচ্ছেন, আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন। আর মৌলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোচে লাগলে গুনাহ হবে কিনা, যদি এরকম কেউ করে আর কি, তাহলে সেটা কোনো মানে হতে পারে না। কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। অজু ছাড়া মোবাইল কোরআন শরীফ পড়ি
তাতে সওয়াব পাওয়া যাবে কিনা এবং কোরআন খতম করলে খতম হবে কিনা? হবে। কোরআন আপনি কোথায় পড়ছেন এটা মুখ্য না, প্রিন্টেড কোরআন পড়েন আর মোবাইল থেকে পড়েন, সওয়াব সমান হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এতে সওয়াব কম হবে বা সওয়াব হবে না এরকম কোনো কথা নেই। কোনো ইমাম যদি কবিরা গুনার সাথে যুক্ত থাকে, যেমন মহিলাদের সাথে কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত করে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ভাই গীবত তো আল্লাহ মাফ করুক আমরা কম বেশ সবাই বলি, প্রকাশ্য দিবালোকে যে সমস্ত ফাসিকি কাজ করে এগুলো করলে সেই ইমামের পিছনে নামাজ পড়াটা মাকরুহ, কিন্তু নামাজ হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। অন্যান্য ওলামা ইকরাম বলেন তাতেও অসুবিধা নেই যদি সেই ইমানদার থাকে, মুসলমান থাকে। আর মহিলাদের সাথে প্রয়োজনীয় কথা বললে সেটা হারাম হবে না। ইমামের পিছনে নামাজ আদায়কালীন সময় আমি দুই সেজদার মাঝে যে দোয়া পড়েছি তা পড়তে পারবো কিনা? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়লেও দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, অথবা রব্বি দিয়া ওয়াস রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। দুই সেজদার মাঝখানে এটা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, সর্বাবস্থায় পড়তে হবে। আমরা জানি মাযহাবে আগুন জ্বালানো বা মোমবাতি দেওয়া এগুলো শিরক। আল্লাহ মাযহাবে আগুন লাগিয়ে দিয়েছেন আপনি, এটা মাজারে হবে। প্রশ্ন হচ্ছে মানুষ মারা গেলে যে আগরবাতি জ্বালানো হয় এবং যেই জায়গায় গোসল করানো হয়েছে সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা জায়েজ আছে কিনা? মাজারে মোমবাতি কেন লাগাবেন ভাই? লাগাবেন গরিব মানুষের বাড়িতে যে মোমবাতি কিনতে পারে না, তার বাড়িতে মোমবাতি কিনে দিবেন, মাজারে মোমবাতি কিনবেন না। সেখানে মোমবাতি লাগাইলে বরং গুনাহ হবে। লাশ কাঁধে ওঠার সময় এবং লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় দোয়া পড়তে হয় কিনা? আমরা যখন মুর্দাকে লাশ কাঁধে তুলি কিংবা তাকে নিয়ে কবরে যাই, এই যাওয়ার সময় বা কাঁধে শোলার সময় কোনো বিশেষ দোয়া বর্ণিত হয় নাই, বরং বাইহাকির বর্ণনায় আসছে এই টাইমে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলা, উচ্চ আওয়াজ করাকে অপছন্দ করতেন। এই টাইমটাতে মানুষ চিন্তা ভাবনা করবে যে আমাকেও চলে যেতে হবে, তার কি হবে, আমার কি হবে, সেগুলো ভাবতে ভাবতে সেই লাশ নিয়ে যাবে। লাশ নিয়ে যাওয়ার সময় বিশেষ কোনো দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়নি আমি যতটুকু জানি। আল্লাহু আ'লাম বিসওয়াব। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।